এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার ইসরায়েল। পুড়ে গেছে ৫,০০০ একর বনভূমি। ইরানের তেল কিনলে কড়া নিষেধাজ্ঞার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিন্ধু নদীতে বাঁধ মানেই যুদ্ধ, ভারতকে পাকিস্তানের কঠোর বার্তা। ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তন, ওয়ালজকে সরিয়ে নিরাপত্তা উপদেষ্টা রুবিও। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। কেসারেন শেকড় থেকে শিখরে। ইসরায়েলে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে ৫,০০০ একর বনভূমি পুড়ে গেছে। জেরুজালেমের এশতাওল বনে দাবানল শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে বনাঞ্চল ও বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দুর্যোগ আরও ঘন ঘন ঘটছে। এটি ভবিষ্যতের জন্য এক কঠিন সতর্কবার্তা। বিস্তারিত রিপোর্টে। সৃষ্টিকর্তার গজবে ধ্বংস হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে, যা দেশটির পরিবেশ ও বনজ সম্পদের উপর ভয়াল চাপ ফেলেছে। তবে কি মুসলিমদের হত্যার সাজা পাচ্ছে ইসরায়েল? জেরুজালেমের উপকণ্ঠে এশতাওল বনে দাবানল শুরু হয়, যা প্রচণ্ড গরম, খরা ও শক্তিশালী বাতাসের প্রভাবে দ্রুত বিস্তার লাভ করে। আগুনে প্রায় ৫,০০০ একর বনাঞ্চল সম্পূর্ণ ছাই হয়ে যায়। দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে, বসতবাড়ি ও মানুষের প্রাণহানি না হলেও প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক অগ্নি নির্বাপক ইউনিট ও বিমান মোতায়েন করা হয়। সেনাবাহিনীর উদ্ধার ইউনিটও অভিযানে অংশ নেয়। ফায়ার সার্ভিসের মুখপাত্র তাল ভোলভোভিচ এই দাবানলকে অলৌকিকভাবে নিয়ন্ত্রণে আনার কথা বলেন। জুইশ ন্যাশনাল ফান্ডের কর্মকর্তা জানান, ফায়ার ব্রেক তৈরি ও জমি পরিষ্কারের মাধ্যমে আগুন ঠেকানোর চেষ্টা করা হয়েছে। দাবানলে বন্যপ্রাণীর আবাসস্থল, কৃষিজমি ও জীববৈচিত্র্যের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে যাওয়ায় অঞ্চলটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। ২০১০ সালের মাউন্ট কার্মেলের ভয়াবহ দাবানলের পর এটি সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভবিষ্যতের জন্য এক গুরুতর সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি। ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল কিনলেই মার্কিন নিষেধাজ্ঞা, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন দেশ বা কোম্পানি যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনোভাবেই ব্যবসা করতে পারবে না। চীন সহ যেসব দেশ ইরানি তেল আমদানিতে জড়িত, তাদের উপর সেকেন্ডারি স্যাংশন আরোপের হুমকি দিয়েছেন তিনি। বিস্তারিত জানব রিপোর্টে। ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলেই কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলা মে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা ইরানের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত থাকবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক রাখতে পারবে না। যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিতব্য একটি বৈঠক স্থগিত হয়েছে, ঠিক তখনই এই হুঁশিয়ারি এলো। এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন আচরণের উপর নির্ভর করে বৈঠকের নতুন তারিখ নির্ধারিত হবে। এর আগে ট্রাম্প প্রশাসন চীনের কয়েকটি প্রতিষ্ঠান ও একটি রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যাদের বিরুদ্ধে অবৈধভাবে ইরানি তেল আমদানির অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের তেল রপ্তানি বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। এমনকি চীনা ব্যাংকগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনতে হতে পারে, কারণ বর্তমানে চীনই ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে কোনো দেশ তৃতীয় পক্ষের সঙ্গে লেনদেনের জন্য অন্য একটি দেশকে শাস্তি দেয়। যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক শক্তিধর দেশের জন্য এটি একটি শক্তিশালী কূটনৈতিক অস্ত্র। কবির চৌধুরী, মাই টিভি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের পর ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি নদীতে অবকাঠামো নির্মাণের চেষ্টা করে তাহলে পাকিস্তান হামলা চালাবে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা চলছে। বিস্তারিত রিপোর্টে। পানি বন্টন নিয়ে এবার কি যুদ্ধে গড়াচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক? কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এর অংশ হিসেবে ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। তবে কি যুদ্ধের হুমকি আসছে পাকিস্তান থেকে?
ভারতের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা করে তাহলে পাকিস্তান প্রতিরোধমূলক হামলা চালাবে। তিনি বলেন, আগ্রাসন মানে শুধু অস্ত্রের ব্যবহারের সীমাবদ্ধতা নয়, পানি প্রবাহ বন্ধ করাও এক ধরনের আগ্রাসন। এতে লাখো মানুষের জীবন হুমকির মুখে পড়ে। এছাড়াও আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি। খাজা আসিফের দাবি, বর্তমানে ভারতের উপরে বৈশ্বিক চাপ বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে। তবে খাজা আসিফ জানিয়েছেন, আপাতত পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সিগন্যাল গ্রুপ চ্যাটে সামরিক গোপন তথ্য ফাঁসের ঘটনায় আলোচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার জায়গায় অন্তর্বর্তীকালীনভাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ালজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কথাও জানিয়েছেন ট্রাম্প। বিস্তারিত জানব রিপোর্টে। এবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব পেলেন মার্কো রুবিও। সিগন্যাল গ্রুপ চ্যাটের কেলেঙ্কারির জেরে আলোচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজকে দায়িত্ব থেকে সরিয়ে তার স্থলে অন্তর্বর্তীকালীনভাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে, এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভ্যন্তরীণ রদবদল। তবে ওয়ালজকে একেবারে সরিয়ে না দিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধক্ষেত্রে, কংগ্রেসে এবং হোয়াইট হাউসে ওয়ালজ সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। আমি নিশ্চিত জাতিসংঘে নতুন দায়িত্বও তিনি একইভাবে পালন করবেন। এই রদবদলের অংশ হিসেবে ওয়ালজের ডেপুটি অ্যালেক্স ওয়াংও পদত্যাগ করেছেন বলে জানিয়েছে অভ্যন্তরীণ সূত্র। সাম্প্রতিক এক ঘটনায় ওয়ালজের নেতৃত্বাধীন একটি সিগন্যাল গ্রুপ চ্যাটে ভুলবশত যুক্ত হন এক সাংবাদিক, যার মাধ্যমে ইয়েমেনে যুদ্ধ পরিকল্পনা তথ্য ফাঁস হয়ে যায়। বিষয়টি সিগন্যাল গেট নামে পরিচিতি পায় এবং হোয়াইট হাউসে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। প্রায় ৫ দশক পর প্রথমবারের মতো মার্কো রুবিও একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। সর্বশেষ ১৯৭০-এর দশকে হেনরি কিসিঞ্জার এই দুটি পদ একসাথে পালন করেছিলেন। ভারতের বিরুদ্ধে ভিসা বাতিল করে মানবিক সংকট তৈরির অভিযোগ তুলেছে পাকিস্তান। ইসলামাবাদ জানায়, চিকিৎসারত অনেক পাকিস্তানি নাগরিক অসম্পূর্ণ চিকিৎসা নিয়ে ফিরতে বাধ্য হচ্ছেন। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত এই সিদ্ধান্ত নেয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সীমান্ত উত্তেজনা চরমে। ইসলামাবাদ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। বিস্তারিত জানব রিপোর্টে। ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভিসা বাতিল করে ভারত এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। ২রা মে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক পাকিস্তানি নাগরিক হঠাৎ ভিসা বাতিলের কারণে চিকিৎসা অসমাপ্ত রেখে গুরুতর অবস্থায় ওয়াঘা সীমান্ত হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। পাক পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে এই সিদ্ধান্তের ফলে বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি শিশুদের বাবা মায়ের থেকে আলাদা করার ঘটনাও ঘটেছে। ৩০ এপ্রিল ভারতে প্রবেশের নির্ধারিত শেষ দিন হলেও এখনও অনেকে আটারি সীমান্তে আটকা পড়ে আছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে। গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এই ঘটনার পর ভারত কূটনৈতিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেয়। জবাবে পাকিস্তানও কড়া অবস্থান নেয়। তারা ভারতের কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে। ইসলামাবাদ দাবি করছে তারা হামলায় জড়িত নয় এবং একটি আন্তর্জাতিক ও স্বচ্ছ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।